ভালো কাজেই পড়ে, কোনো খারাপ কাজ নয় নাকি দাদা? কিন্তু আগুন আমাদের দিক দিয়ে জ্বালতে হবে না, আমাদের গেলা এমনিতেই গরম আছে, তাই তো? আগুন যদি জ্বালিবার আছে তো এই দিক দিয়ে জাল, সবগুলা দেখ ঠান্ডায় ঢুলছে, সবগুলা এরকম করে করে আমাদের ওদিকে আগুন জ্বালতে যাচ্ছি না, নাহলে সামলাতেই পারবি না, বুঝলি? ইহ চেঁচানি দে, ইহ বাবা রে, কি কলগেট দিয়ে ব্রাশ করবো? যদি অতই পাওয়ার আছে তো একবার দেখে নিন, হাততালি দিয়া করে দেখবো সবগুলা জাগন্ত আছে না ঘুমাইছে দাদা, এই দেখো না সবগুলা জায়গা আছে। বলতে হবে না, শুধু দেখবি, একটুকু বলে দিচ্ছি তো, কগো মামাসের আবার জোরদার করে হাততালি আর কুলকুলি দুটাই। বাবা, হ্যাঁ গো, তোমরা এত বেমান কেন বলো না? হ্যাঁ, আমি যখন প্রথম আমাদের মামাসি গিলে বসে আছে, আমাদের বেমান বটে, তাদের গিলে তোমার ভদ্র বটে, একদম ভদ্র বটি দাদা। কারণ সবাই আমি যখন প্রথম এসে নিয়ে তাদের ভদ্র গিলাকে বল জ্যাকেটটা খুলে ফাউড়ান নিচে এদিকে স্টেজ ফাবড়াবে কে, গরম লাগে গেছে নাকি দাদা? শরীর গরম হয়ে গেছে, জ্যাকেট মানে কি সব খুলে ফাউড়ান দিতে পারে, তাই তো? তাহলে বলছে আমাদের মামাসি গিলে ভালোই বটে, তাদের বেটা ছেলে গিলা বেহইয়া বটে, বুঝলিস? এ দাদা আমরা বেহয়া পড়ি হে, আমরা বেহয়া লই, তোদের মা মাসি গুলাকে বল, দেখবে দাদা ইয়ারা ঘরে যদি 5টা মুরগি বাচ্চা পুষে না, দেখবে মুরগি বাচ্চা পুষে না ইয়ারা, তার মধ্যে যদি 5টা মুরগি বাচ্চা ঘরে থেকেছে আর একটা যদি কোনো রকমের সন্ধ্যা পর্যন্ত ঘর না ঢুকে, ও এমন এইখানটা আঁচলটা গুঁজে নিয়ে ঝগড়া লাগবে কেন, কুড়িটা বেড়াই নিয়ে তোকে দেখে নি বলো এ আমার মুরগিটা খালিলো, তোর হজম হবে নাইলো, এরকম করে ঝগড়া লাগে আর বলছে আমাদের বেহয়া বটে। বাবা, তোদের গেলাকে বলে বেহয়া বটে। তোরা মুরগি পুষার মর্মটা তোরা কি করে জানবি? তোদের মদের চাকনার দরকার হয়, আমাদের মামাসি গিলের মুরগি চুরি করে খাইস। তোরা একবার কিনে মাংস খাবি তবে না বুঝবিস। আমরা মুরগির মাংস দিয়ে খাই কি? দরকার পড়তে গেলে আমরা খাসির মাংস দিয়ে মদ খাবো, সেই অকাতটা আমাদের আছে নাকি? ওটা কার কার আছে? তোরা খাইছে না কিনা আরো কারো আছে? দেখবি কি কার কার আছে? তো দেখানো কার কার অকাত আছে সেইটা। এ দাদা কত গেলা আছো, একবার দেখাই যাও না দেখি, দেখেলে পাওয়ারটা একবার মানে যারা যারা হাত ধরেছে তারা সবাই মাতাল বটে না? একদম মাতাল বলিবি নাই, একদম আমাদের বন্ধুগুলাকে মাতাল বলিবি নাই, কারণ সবাই জানে যে কি বলে না। আরেকটা কি বলি, খাসির মাংস দিয়ে তোরা মদ খাইস? একদম খায়। তোরা তো রাজ্যের ভিখারিটা বটিস। তোদের যদি খাসির মাংস কিনে খাওয়ার মুরা থাকতো তাহলে এই মামাসি গিলার কাছে কি তোরা ভিখারির মতন 5 টাকা মাগতে যাতিস? এই 5 টাকাটার ক্ষমন দেখাচ্ছে দাদা, এটা জানেই না এটা 2024 সাল বটে, আর এই 2024 সালে এখন অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে। আর যে বন্ধুগুলো আমরা ভালোবাসা করে বিয়া করছি শুধুমাত্র বান্ধবীটাকে ফান্ডা করে, একটাই কথা বলি যে তোর বাপের কাছে আমি 1 টাকাও নিব নাই, ঘরে যদি নাইটি পরে আছিস তোর নাইটিটা পরে আমার ঘরকে চলে আয়, তা তোর বাপের টাকার আমার দরকার নেই নাকি? সেই পাঙ্গালিতে আসছে, কারণ কোথায় আছে তোরা সবসময় পেছনে ছিলিস আর পেছনেই থাকবি। সবাই জানে কেন না যে পাহাড় जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। তোরা সে পেছনে থাকবি, তাদের পেছনে আমরা থাকি না, একদম থাকতে হবে। ফুল কপির যেমন বাজারে চলছে ধনী তোরে না, তোকে দেখে ধরকিছে বুক 70-80, तुम तो ढेर परदेसी, रसियन लोग लागছে বিদেশি। আলু বাইগন ফুল কপির যেমন দাম বাজারে চলছে ধনী তোরে না, আলু বাইগন ফুল কপির যেমন দাম বাজারে চলছে ধনী তোরে না, তোকে দেখে ধরকিছে বুক 70-80, तुम तो ढेर परदेसी, रसियन लोग लागছে বিদেশি, तुम तो ढेर परदेसी, रसियन लोग लागছে বিদেশি।
বডি লাগিস রে কামা তোর নেট বালা ইউনি হাতে আছে গরু মাল কাসার মতন ঝলকে বডি লাগিস রে কামা তোকে দেখে ধরকিছে মুখ সত্তরি আসি तुम तो ठहर परदेसी रसियन लोग लगते विदेशी तुम तो ठहर परदेसी रसियन लोग लगते विदेशी अरे चले ঝিপিকে চলাইস তখন হই ঝলমল ভারতের জমাকে তোর বদন আলো ঝিপিকে চলাইস তখন হই ঝলমল তোকে দেখে ধড়কেছে মুখ সন্তরি আসি तुम तो ठहर परदेसी रसियन लोग लगते विदेशी तुम तो ठहर परदेसी रसियन लोग लगते विदेशी আলু বাইগন ফুলকপির যেমন দাম বাজারে চলছে ধনী তোরাই না আলু বাইগন ফুলকপির যেমন দাম বাজারে চলছে ধনী তোরাই না তোকে দেখে ধরকিছে মুখ সত্তরি আসি তুম তো ঠের পরদেশি রাশিয়ান লোক লাগছে বিদেশি তুম তো ঠের পরদেশি रसियन लोग लगते विदेशी तुम तो ढेर परदेसी रसियन लोग लगते विदेशी तुम तो ढेर परदेसी रसियन लोग लगते विदेशी